আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গুগল ক্রোম ব্রাউজার ইন্টারনেট ব্যবহারকে সহজ করতে প্রতিনিয়তই তাদের নতুন নতুন আপডেট ফিচার যুক্ত করে, যা অনেকেই জানে না। আজকে আমি গুগল এবং ক্রোম ব্রাউজারের এমন 5টি আপডেট ফিচার নিয়ে আলোচনা করব যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিস জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। গুগল ক্রোম ব্রাউজারের 5টি স্পেশাল আপডেট জানতে আমি সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। শুরুতে আমি যে আপডেটটি দেখব সেটা হচ্ছে অ্যাড ট্যাব টু নিউ স্প্লিট ভিউ। এর মানে হচ্ছে একই ব্রাউজারে আমি দুটি ভাগ করে দুই রকম ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো। যেমন ধরেন আমি একই সাথে যদি ইউটিউবের কোনো ভিডিও দেখি, পাশাপাশি কোনো একটা ওয়েবসাইট চালাতে পারবো, অথবা একই পেজের মধ্যে আমি দুটি ইউটিউব চ্যানেল প্লে করতে পারবো, অথবা কোনো একটা ভিডিও দেখে দেখে আমি অন্য পাশে কোনো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লেখালেখি করতে পারবো। তো স্প্লিট ভিউ করার জন্য আমি শুরুতেই এই যে ট্যাবের উপরে মাউস দিয়ে রাইট বাটনে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যাড টু টপ নিউ স্প্লিট ভিউ ক্লিক করার সাথে সাথে গুগলের পেজটি কিন্তু দুভাগ হয়ে গেল। এক পাশে গুগল রয়েছে, অন্য পাশে নতুন আরেকটি পেজ তৈরি হয়েছে। আমি এখান থেকে যে কোনো ওয়েবসাইট, যে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু প্লে করতে পারবো। ধরুন গুগলের এই পেজে আমি আমার ওয়েবসাইটটি ব্রাউজ করতে চাই। আমি সার্চ বারে লিখে দিলাম basicitacademy.com, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার প্রথম অংশে কিন্তু আমি ওয়েবসাইট ভিজিট করতে পারছি। ঠিক আছে, আমি যদি এখন সেকেন্ড পেজে চলে আসি, এই পেজের মধ্যে আমি ইউটিউবের ভিডিও দেখতে চাই। আমি চলে যাচ্ছি ইউটিউবে, চলে আসলাম ইউটিউবে এবং এক পাশে আমার ওয়েবসাইট, আরেক পাশে ইউটিউব। আমি চাইলে দুই পাশে কিন্তু ইউটিউব চ্যানেল, অথবা এক পাশে ফেসবুক পেজ, আরেক পাশে ইউটিউব চ্যানেল, আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি। এটা কিন্তু আমাদের অনেক কাজকে সহজ করে দিবে। আশা করি ক্রোম ব্রাউজারের এই ফিচারটি আপনার অনেক ভালো লেগেছে। গুগল ট্রিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এআই মোড। আমি চলে আসলাম গুগলে এবং এই গুগলে আমরা এতদিন আমাদের যা কিছু প্রয়োজন হতো তার সব কিছু কিন্তু এখানে সার্চ করতাম। সাম্প্রতিক গুগলের মধ্যে কিন্তু এআই মোড অ্যাড করা হয়েছে, যা আমাদের সার্চের পুরো খেলাটাই চেঞ্জ করে দেবে। আমি এখান থেকে এআই মোডের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এআই মোড কিন্তু চালু হয়ে গেল। এখন যে কোনো বিষয় যদি এখান থেকে আমি সার্চ করি, আমি লিখে দিলাম নামাজের নিষিদ্ধ সময়, লিখে এখান থেকে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে গুগলের এআই মোড কিন্তু আমাকে চমৎকার একটা ইনফরমেশন সাজিয়ে দিল, যা আমরা গুগল সার্চে এত সুন্দর করে পেতাম না। ওখানে হয়তো আমাকে কিছু ওয়েবসাইট সাজেশন দিত, যেখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করে নিতে হতো। আর এআই মোড কিন্তু আমাকে পুরো বিষয়টা সাজিয়ে একদম হাতে তুলে দিল। আর কিছুদিন পরেই হয়তো আমরা গুগল সার্চে সরাসরি সার্চ না করে আমরা সব কিছু এআই মোডই সার্চ করব, কারণ এটাতে রেডিমেড তথ্যগুলো আপনার সামনে হাজির করা হয়। আশা করি গুগলের এই ফিচারটিও আপনাদের ভালো লেগেছে। ক্রোম ব্রাউজারের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারকে কিভাবে আপডেট করতে হয়। কারণ ব্রাউজার যদি আপডেট না থাকে আমরা অনেক কিছুই কিন্তু এখান থেকে মিস করে ফেলবো। সেজন্যই প্রতিনিয়তই আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারকে আপডেট রাখতে হবে। ক্রোম ব্রাউজার আপডেট করার জন্য ক্রোম ব্রাউজারের একদম উপরে ডান পাশে উপরে কোনায় এই যে 3 ডটের মধ্যে আমি ক্লিক করে দিব এবং এখান থেকে আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিব এবং সেটিংসের অনেকগুলো অপশনের সর্বশেষ অ্যাবাউট ক্রোম এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই যে ক্রোম ইজ আপ টু ডেট, মানে সাথে সাথে কিন্তু আপডেটটা হয়ে গেল এবং আমার গুগল ক্রোম ব্রাউজার কোন ভার্সনে চলছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আশা করি আপনার গুগল ক্রোম ব্রাউজার যদি আপডেট না করা থাকে এখান থেকে এখনই আপডেট করে নেবেন। আশা করি এই ফিচারটি আপনাদের ভালো লেগেছে। গুগল ক্রোম ব্রাউজার স্পেশাল ফিচারের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। ইনকগনিটো মোডটা আসলে কি? এটা হলো গুগল ক্রোমের এমন একটি ব্যক্তিগত ব্রাউজিং মোড যা আপনার ইন্টারনেট ব্যবহারের কোনো চিহ্ন আপনার ডিভাইসে জমা রাখে না। একে অনেকে প্রাইভেট মোডও বলে থাকে। যখন আপনি একটি ইনকগনিটো উইন্ডো ওপেন করেন এবং সেখানে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, তখন উইন্ডো বন্ধ করার সাথে সাথে নিচের সব তথ্যগুলো কম্পিউটার থেকে বা ফোন থেকে ডিলিট হয়ে যায়। সহজ কথা বললে আপনি কোন কোন ওয়েবসাইটে ঢুকেছেন তার কোনো লিস্ট হিস্টোরিতে জমা থাকে না। কোন ওয়েবসাইটে লগ ইন করলেন বা তথ্য দিলেন সেটি সেভ করা হবে না। কোনো ফর্মে নাম, ঠিকানা বা পাসওয়ার্ড লিখলে সেটিও ক্রোম মনে রাখে না। এটি কখন ব্যবহার করবেন? অন্যের ডিভাইস ব্যবহার করলে। বন্ধুর পিসি বা সাইবার ক্যাফেতে নিজের ইমেল বা ফেসবুক চেক করার সময় ইনকগনিটো ব্যবহার করা নিরাপদ, কারণ লগ আউট করার টেনশন থাকে না। উইন্ডো বন্ধ করলেই সব মুছে যায়। ইনকগনিটো মোড ব্যবহার করার জন্য আমরা সরাসরি এই সার্চ অপশনে ক্লিক না করে আমরা চলে যাব ডান পাশে উপরে কোনায় 3 ডটের মধ্যে এবং এখান থেকে এই যে নিউ ইনকগনিটো উইন্ডো এটার মধ্যে একটা ক্লিক করে দিব।
ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ইনকগনিটো মোডে চলে আসলাম এবং এখান থেকে এই যে সার্চ অপশনে এখন আমি যা সার্চ করতে চাই সব কিছু সার্চ করে আমরা এখান থেকে নতুন করে সব কিছু দেখতে পারবো। ইউটিউব, ফেসবুক, জিমেল সব কিছু ইউজ করতে পারবো। আশা করি এই ফিচারটি আপনাদের ভালো লাগবে। গুগলের একটা স্পেশাল ফিচার হচ্ছে সার্চ বাই ইমেজ। এটার মাধ্যমে আমরা যে কোনো ছবির মাধ্যমে তথ্য খুঁজে পাবো। কোনো একটা ছবি দেখে গুগলকে বলতে পারবো যে এটার দাম কত বা এই প্রোডাক্টটা আসলে আমি কোথায় পাবো। এই সব কিছু বিষয় আমরা খুব সহজে ইউজ করতে পারবো গুগলের সার্চ বাই ইমেজ ফিচার দিয়ে। আমরা যখন গুগলে থাকবো, এই যে এআই মোডের পাশে দেখুন এখানে একটা ক্যামেরার মতো ছবি রয়েছে, এটা হচ্ছে সার্চ বাই ইমেজ। আমি যদি এই ক্যামেরার মধ্যে একটা ক্লিক করে দিই, সাথে সাথে সার্চ এনি ইমেজ উইথ লেন্স, এখানে কিন্তু আমরা যে কোনো ছবি ড্র্যাগ করে দিতে পারি অথবা আপলোড করে দিতে পারি। তো আমি যদি এখান থেকে এই আপলোডের মধ্যে একটা ক্লিক করে দিই এবং আমার কম্পিউটারের মধ্যে একটা পাঞ্জাবির ছবি রয়েছে, এই যে পাঞ্জাবির ছবিটা সিলেক্ট করে দিলাম, আমি এখানে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই পাঞ্জাবিটা কিন্তু অটোমেটিক ট্র্যাক করে ফেললো যে আমি আসলে কোন পাঞ্জাবিটা চাচ্ছি। ধরুন এই পাঞ্জাবিটা আসলে আমি কোথায় পাবো, এই পাঞ্জাবির প্রাইস কত, এই সব কিছু কিন্তু আমি এখান থেকে খুব সহজেই জানতে পারবো। দেখুন এই পাঞ্জাবিটা কিন্তু ইজি ফ্যাশনের এবং এটার প্রাইস হচ্ছে 1980 টাকা। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই আমি কিন্তু আরও বিস্তারিত দেখতে পাবো এবং এটার রিলেটেড আরও পাঞ্জাবি যা আছে সেগুলো দেখতে পাবো। ঠিক আছে, এখানে আমরা যে কোনো বিষয় কিন্তু সার্চ করে দেখতে পারি। আমি যদি এখানে অন্য একটা ছবি অ্যাড করি, এই সার্চ বা ইমেজের মধ্যে একটা ক্লিক করে দিলাম, আপলোড ফাইলে চলে যাই এবং এখান থেকে আমি ধরুন কোনো একটা ঘড়ি, কোনো একটা জুতো, কোনো একটা চার্জার মানে ফ্যান, ধরুন এই ছোট চার্জার ফ্যানটি আমার প্রয়োজন, কিন্তু এটার প্রাইস জানি না, এটার মডেল কি জানি না, এটা কোন কোম্পানির জানি না, এই সব কিছু জানতে চাই। এই ছবিটা আমার কাছে রয়েছে বা কোনো জায়গা থেকে আমি পেয়েছি, ঠিক এটাই আমার লাগবে। আমি সিলেক্ট করে এখান থেকে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল এবং এই ফ্যানটা আসলে কোন মডেলের, কোন কোম্পানির, প্রাইস কত, আমি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। এই ফ্যানটার দাম হচ্ছে 1650 টাকা। দারাজে পাচ্ছি, তারপর অন্যান্য আরও ওয়েবসাইটে পাচ্ছি। ঠিক আছে, এটা সম্পর্কে ফুল ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে এটার মডেল এবং এটার ব্যাটারি এবং প্রাইস সব কিছু কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা যে কোনো বিষয়ে, ধরুন আমার কাছে কোনো একটা ফুলের ছবি আছে কিন্তু ফুলের নাম জানি না, এই ফুলের কাজ কি, এটার গ্রান আছে কিনা, কোন দেশে এটার জন্ম, আমি কিছু জানি না, এরকম সব কিছুই কিন্তু আমি এখান থেকে তথ্য বের করে নিতে পারবো এই যে সার্চ বা ইমেজের মাধ্যমে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এই যে আপলোড ফাইলটা ক্লিক করে দিলাম। আমার কম্পিউটার থেকে আমি এই যে ফুলের ছবিটা সিলেক্ট করে দিলাম, ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফুলটা কিন্তু সিলেক্ট করে দেখাচ্ছে এবং এই ফুলটার রিলেটেড আরও যতগুলো কালার রয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানতে পারবো। এটার নাম হচ্ছে বেলুন ফ্লাওয়ার। আমি যদি এখানে এআই মোডের মধ্যে একটা ক্লিক করে দিই, এই ফুলের একদম আদি অন্ত যা কিছু রয়েছে আমি কিন্তু সব কিছু এখান থেকে জানতে পারবো। এটা কিন্তু শুধু ফুলের ছবি না, আপনার কাছে যাই আছে, কোন একটা মোবাইল আপনার হাতে রয়েছে কিন্তু এটার প্রাইস জানেন না, এটার আসলে মডেল কি জানেন না, জাস্ট আপনার মোবাইল দিয়ে ছবি তুলে যদি আপনি এখানে এই যে সার্চ বা ইমেজের মধ্যে দিয়ে দেন, সে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। আশা করি গুগলের সার্চ বা ইমেজ এই ফিচারটিও আপনাদের খুবই ভালো লেগেছে। এই 5টি ফিচারের মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে লিখে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।